আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডে আসা কিছু ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করে দেখাবো। তবে সঙ্গে থাকুন। প্রথম যে এই সেন্টেন্সটি আছে যে আমাদের উই শুড সে নো টু কারাপশন বিকজ, মানে আমাদের কারাপশনকে না বলা উচিত। কারণ কি? কারাপশন ইট ডেস্ট্রয়, মানে ইট ডিস্ট্রয়স, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ধ্বংস করে কি ইকোনমি অফ এ কান্ট্রি। ওকে, ইকোনমি অফ এ কান্ট্রি, এটা একটা দেশের ইকোনমিকে কি করে? ধ্বংস করে। তো এইটা একটা অপশন হতে পারে। তাছাড়া আমাদেরকে না বল বিকজ জেনারেল পিপল বা পিপল ডোন্ট লাভ, ওকে, ডোন্ট লাভ করাপ্টেড পিপল, করাপ্ট পিপল, এইটা একটা হইতে পারে যে জনগণ কি পছন্দ করে না করাপ্ট পিপলকে, ডোন্ট লাইক দিতে পারে, ডোন্ট লাইক করাপ্ট পিপলস। তাছাড়া আরও অনেক যুক্তিসঙ্গত বাক্য হতে পারে যে আমাদের কেন করাপশনকে না বলা উচিত। ওকে, এটা অর্থনীতি ধ্বংস করে, অথবা এটা কি করে? ইট ডেস্ট্রয় মোরালিটি অফ পিপল বা মোরাল ভ্যালু অফ পিপল। ওকে, এটা আসলে কি ধ্বংস করে? ইট ডিস্ট্রয়স দ্য মোরাল ভ্যালু অফ জেনারেল পিপল, মাস পিপল দিতে পারি আমরা, সাধারণ জনগণের কি, সাধারণ জনগণ বা জেনারেল পিপল, সাধারণ জনগণের নৈতিকতাকে ধ্বংস করে এই করাপশন। অথবা আরো হইতে পারে যে এটা কি সমাজকে ধ্বংস করে, ইট ডিস্ট্রয় সোসাইটি, সমাজের অর্থনীতি, যে আমরা ইকোনমিক দেশের অর্থনীতি দিলাম, ঠিক আছে, অথবা সমাজ ধ্বংস করে। এভাবে যেহেতু এটা মূলত করাপশনটা কি করে, একটা জিনিস ধ্বংস করে, একটা সোসাইটিকে ধ্বংস করে, একটা অর্থনীতিকে ধ্বংস করে। তারপর দেখি করাপ্ট পারসন আর নট অনলি, এখানে একটা ক্লু আছে, নট অনলি বাট অলসো, যে করাপ্ট পিপল পারসনস কি আর নট অনলি ডিসঅনেস্ট বাট অলসো কি, বাট অলসো হার্ম ফর কান্ট্রি, দেশের জন্য এটা কি ক্ষতিকর, বাট অলসো হার্মফুল ফর কান্ট্রি। আবার যদি আমরা এতটুকু লিখেছি বাট অলসো, বাট তাইলেও হয়ে যায় যে তারা কি শুধুমাত্র অসত্যই নয়, তারা কিন্তু লোভীও এখানে। তো এইভাবে আমরা কিন্তু আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা এগুলো নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর দেখি নাও ইট ইজ হাই টাইম। আমরা জানি যে ইট ইজ হাই টাইম একটা ক্লু, এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে এখনই উপযুক্ত সময়। এখানে অনেক সেন্টেন্স হয় টুগেদার, আমাদের একসাথে কাজ করার এখনই উপযুক্ত সময়। ওকে, এইটা হতে পারে। তাছাড়া অথবা এখানে হাই টাইম উই ওয়েন্ট টু কলেজ, এখনই কলেজ যাওয়ার উপযুক্ত সময়। অথবা উই টু প্রিপারেশন ফর এক্সাম, মানে এখনই আমাদের আসলে কি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময়। এছাড়া এখানে আজ আর অনেক শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন ইট ইজ হাই টাইম দিয়ে। অথবা এখানে হতে পারে উই সেড নো টু করাপশন করে দিই, তাহলেই হয়ে যায় এখন উপযুক্ত সময় আমাদেরকে কি করাপশনকে না বলার। ওকে, হয়ে গেল। তারপর উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করা উচিত। তাহলে এখানে আমরা কি দ্বারা করতে পারি সেন্টেন্সটাকে? আমরা ইফ কানেক্টর দ্বারা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। ইফ উই ওয়ান্ট টু বিল্ড, আমাদের একসাথে কাজ করি, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড এ গুড সোসাইটি, একটা ভালো সমাজ, যদি আমরা কি চাই একটা ভালো সমাজ গড়তে চাই, তো আমরা ইফ দ্বারা এখানে কানেক্ট করলাম। ইফ তো হচ্ছে এখানে কনজাংশন, যদি আমরা একটা ভালো সমাজ গড়তে চাই তাহলে আমাদের একসাথে কাজ করতে হবে। অথবা ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার সোসাইটি, এটা হতে পারে ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার সোসাইটি, আমাদের সমাজকে যদি উন্নয়ন করতে চাই, উন্নত সমাজের বিকাশ যদি চাই, ঠিক, ওয়ান্ট টু ডেভেলপ, আমরা যদি চাই যে সমাজকে বিকশিত করতে, তাহলেও কি আমাদের একসাথে কাজ করতে হবে। আরও অনেক সেন্টেন্স হবে, এইটা জাস্ট আপনার একটু ব্রেইনটাকে খাটাইলে অনেক সেন্টেন্স বাইর হবে যে আমাদের একসাথে কেন কাজ করা উচিত। বা এখানে ইফ উই, এখানে হয় ইফ উই ওয়ান্ট টু স্টপ, তাহলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে, অনেক হবে যা। বাট উই আর সো সেলফ সেন্টার্ড, আমরা এত আত্মকেন্দ্রিক যে, এই সো ডট দ্যাটের পরে আমরা জানি সাধারণত কি যে সাবজেক্ট আছে তারপরে ক্যান অথবা কুড বসে, এইরকম একটা রুলস আছে আমাদের রাইট ফর্ম ভার্বে। তবে এই সবসময় কিন্তু এই রুলসটা প্রযোজ্য হয় না, অর্থের দিকটা বিবেচনা করতে হবে। যে যদি আমরা আত্মকেন্দ্রিক হই, মানে আমরা বেশি মানে আত্মকেন্দ্রিক, যে উই ওয়ান্ট টু
হেল্প আদার্স অথবা পুয়ার্স, দ্য পুয়ার। পুয়ার একটা অ্যাডজেক্টিভ, তার আগে দিয়ে বসালাম, এটা প্লুরাল হয়ে গেল। তো সো এখানে সেলফ সেন্টার্ড এতটুকু আসলে যে আত্মকেন্দ্রিক। ওকে, আমরা এটাকে দিলাম যে আমরা কি চাই না, এত আত্মকেন্দ্রিক যে আমরা অন্যকে কি সাহায্য করতে চাই না বা অন্য মূল্যায়ন করতে জানি না। উই ডোন্ট নো হাউ টু ভ্যালু আদার্স। ভ্যালু মানে মূল্যায়ন করা, অথবা ইভ্যালুয়েট দিতে পারেন আপনারা, ইভ্যালু আদার্স। আরও অনেক শব্দ হয়, আরেকজনের সাথে কীভাবে আচরণ করতে হবে, বিহেভ উইথ আদার্স, এরকম অনেক কিছু হয়, আমরা জানি না এরকম, ঠিক আছে, আত্মকেন্দ্রিক যে। তো তারপরে আমরা দেখি পরবর্তী সেন্টেন্সটা, ইউনাইটেড উই স্ট্যান্ড। এইটা একটা প্রভাব যে একতাই উত্থান, বিভাজনই পতন, ডিভাইডেড উই ফল। একতা, ইউনাইটেড মানে যখন আমরা একত্রিত, এটা বুঝছে, আমরা তখন কি একত্রিত, তখনই উত্থান, তখনই আমাদের উত্থান, আমরা সমাজে দাঁড়াইতে পারি। এটা ডিভাইডেড উই ফল, যখনই আমরা আলাদা হয়ে যাই তখনই আমাদের পতন ঘটে, এটাই বুঝেছে। ওকে, তারপর দেখি রূপা টক্স অ্যাজ ইফ। অ্যাজ ইফ থাকলে আমরা জানি যে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর এটা হয়ে যায় কি ফার্স্ট ইনডিফিনিট। প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অ্যাজ ইফের আগে যেন, যার অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। তো রূপা টক্স, সে কথা বলছে যেন সে কি, হি নিউ এভরিথিং, একেবারে ইজি যে সব কিছু জানতো। অথবা সে কথা বলছে মানে হি ওয়ার ম্যাড, সে পাগল হয়ে গেছিল, পাগলের মতো কথা বলছে। তো এখানে ওয়ার কেন বলছে, আনরিয়াল ফার্স্ট, যেহেতু অতীতের ঘটনা, আনরিয়াল ফার্স্টে যখন বিভার আসবে, অবাস্তব অতীত বা কাল্পনিক অতীত, তখন সেখানে হির সাথে ওয়ার বসে। ওকে, মানে সাবজেক্টের যেই সাবজেক্টে থাকুক তার সাথে ওয়ার বসে। তো হির সাথে আমরা সাধারণত জানি যে কি ওয়াজ বসার কথা, এই যে এখানে ওয়াজ আমাদের ফর্মুলাতে দেখা যাচ্ছে। তারপরে সিন্স দ্য বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার, মানে যেহেতু শরীর এবং মন একসাথে চলে, একসাথে কাজ করে, সো উই শুড, আচ্ছা তাহলে যেহেতু শরীর মন একসাথে কাজ করে, সো উই শুড গিভ প্রায়োরিটি বোথ অফ দ্যাম, উভয়কে আমাদের কি প্রায়োরিটি দেওয়া উচিত। মানে উভয়কে বলতে এখানে শরীর এবং মন উভয়কে প্রায়োরিটি দিতে হবে, সেটাই। এখানে সেহেতু এখানে সো ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট সেহেতু আমাদের কি করা উচিত, উই শুড গিভ প্রায়োরিটি বোথ অফ দেম। তাছাড়া আরও যুক্তিসঙ্গত অনেক বাক্য হইতে পারে। তারপরে আমরা দেখি পরবর্তী সেন্টেন্সটা, জিনিয়া ইজ সো টায়ার্ড দ্যাট। এইটা আমরা সম্ভবত নর্মাল যে ফর্মুলাটা আছে, সো ডট দ্যাটের পরে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, ওইটা দিয়ে করতে পারো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেহেতু এখানে ক্যান বসবে। এত টায়ার্ড যে শি কান্ট ওয়াক, সে হাঁটতে পারে না, অথবা শি কান্ট ক্যারি দ্য ব্যাগ, মানে সে কি করতে পারছে না, ব্যাগটা ক্যারি বহন করতে পারছে না। সে কান্ট ওয়াক এনিমোর হতে পারে, আর হাঁটতে পারছে না, বা সে কান্ট ওয়াক, সে হাঁটতে পারছে না। ওকে, এই আরও অনেক লজিক্যাল অনেক সেন্টেন্স এখানে আমরা অ্যাড করতে পারি এখানে। ওকে, অ্যাজ হি হ্যাড ফরগেটেন হার, যেহেতু, আচ্ছা অ্যাজ আই হ্যাড ফরগেটেন হার, মানে আমি তাকে ভুলে গিয়েছিলাম। হি মিস্টেক, আচ্ছা এখানে মিস্টুক মি, আচ্ছা ওকে, সে আমাকে ভুল বলছে, মিস্টেক থেকে মিস্টুক। তো এখানে শি বলবে না, এখানে হারে, তো যেখানে সাবজেক্টে শি বলবে, শি মিস্টুক মি। ওকে, সে আমাকে ভুল বুঝলো, যেহেতু আমি তাকে ভুলে গিয়েছিলাম, সেহেতু অ্যাজ দ্বারা এখানে হচ্ছে যেহেতু আমি তাকে ভুলে গিয়েছিলাম। আরও হইতে পারে শি কুডন্ট কি টক টু মি, সে আমার সাথে কথা বললো না। এখানে একটু চিন্তা করলে আরো অনেকগুলো শব্দ, যেহেতু আমি তাকে ভুলে গিয়েছিলাম, এখানে অনেক, ঠিক আছে। তারপরে আছে মেনি পিপল কাট্রিস, অনেক লোক ইনডিসক্রিমিনেটলি, ওইখানে একটু বানানে আমার একটু ডিসক্রিমিনেটলি, মানে হচ্ছে নির্বিচারে, মেনি পিপল গাছপালা কাটে ইনডিসক্রিমিনেটলি, টু কিসের জন্য তারা গাছ কাটে, এখানে হচ্ছে টু, এখানে আমরা পর দিয়ে যদি দিতে, তাহলে এখানে দিয়েছি ফুয়েল অ্যান্ড ফর ফার্নিচার অ্যান্ড ফুয়েল, গাছপালা কাটে ফর ফার্নিচার অ্যান্ড ফুয়েল, এখানে পর দিয়ে করা যায়, অথবা আমরা এখানে অন্য যে কোনো ভার্ব দিয়ে আমরা এটা করতে পারি, কাটরিজ ফর ফার্নিচার অ্যান্ড ফুয়েল, মানে নির্বিচারে তারা ফার্নিচারের জন্য এবং জ্বালানির জন্য। তারপরের সেন্টেন্সটা আমরা দেখি, ট্রিজ কজ রেইনফল, গাছ কি করায়, বর্ষা বৃষ্টি নিয়ে আসে, এটাই বোঝাচ্ছে, গাছ বৃষ্টিপাত ঘটায়, এই রেইনফল। আচ্ছা, হুইচ ইজ দ্য ফর এনভায়রনমেন্ট, মানে যেটা পরিবেশের জন্য কি খুবই প্রয়োজনীয়, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটা যে ট্রিজ যে বর্ষাতে ঘটে, এটা কি পরিবেশের জন্য খুবই উপকারী। তো এইভাবে চিন্তা করে আরও অন্যান্য সেন্টেন্সে তৈরি করা যায়, যে বৃষ্টিপাত, ট্রিজ কজেস বৃষ্টি, রেইনফল। ওকে,
অথবা আমরা এখানে এটাকে কমা দিয়ে আরো লিখতে পারি যে ইট ইজ কি ভেরি এসেনশিয়াল, ইট ইজ ভেরি এসেনশিয়াল। এটা আমরা যদি এতটুকু লিখে দিলে হবে, ইস না দিয়ে আমরা ইট ইজ ভেরি এসেনশিয়াল। ওকে, তাইলেও হবে। আমরা হুইচ দ্বারা এটা কানেক্ট করলাম সেটা আরো সুন্দর হলো। তারপরে দেখি ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি আমরা গাছপালা অ্যাট র্যান্ডম, ওই যেটা ইনডিসক্রিমিনেটলি বললাম, এখানেও কিন্তু আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, অ্যাট র্যান্ডম। তাহলে কি হবে? ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, যদি আমরা গাছপালা কাটি তাহলে ফিউচার ইনডিফিনিট করে দেব। তাহলে কি হবে? ইফ উই কাট অর ট্রিজ, তাহলে অক্সিজেন উইল ডিক্রিজ। এইটা একটা হতে পারে যেহেতু গাছপালা করে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে অক্সিজেন উইল ডিক্রিজ, মানে অক্সিজেন কমে যাবে। অথবা অক্সিজেন দেয়ার, আচ্ছা এখানে হতে পারে দেয়ার মে বি ল্যাক অফ অক্সিজেন, মানে অক্সিজেনের ঘাটতি হতে পারে। ওকে, যদি আমরা নির্বিচারে গাছপালা কাটি, ঠিক আছে। তাহলে পরিবেশ ভারসাম্যহীন হতে পারে, তাহলে এনভায়রনমেন্ট মে বি ইমব্যালেন্সড, এটা হতে পারে। তাহলে এনভায়রনমেন্ট এখানে দিলাম যে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। ওকে, ইমব্যালেন্সড, পরিবেশ ভারসাম্যহীন হতে পারে, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, তো এইভাবে আরো যুক্তিসঙ্গত অনেক সেন্টেন্স তৈরি হতে পারে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। ট্রিজ সাপ্লাই অক্সিজেন, এই যে গাছপালা কি করে? অক্সিজেন সরবরাহ করে। হুইচ উই ব্রেথ ইন, যেটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে নিই, এটা একটা হতে পারে। হুইচ উই ব্রেথ, এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কি গ্রহণ করি। অথবা অক্সিজেন হুইচ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান বিং, মানে মানব জাতির জন্য, ফর হিউম্যান। ওকে, এটা হতে পারে। এভাবে আমরা কিন্তু আরো অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি, জাস্ট সময় সাপেক্ষ বিষয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখালাম। সিন্স ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়ে, যেহেতু গাছপালা আমাদেরকে কি বিভিন্নভাবে সাহায্য করে, তাহলে কি করা দরকার? যেহেতু গাছপালা আমাদের বিভিন্ন রকম হেল্প করে, তাহলে কি উই শুড, এটা সবচেয়ে বেশি হবে কি, উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর, আমাদের কি, অথবা মোর ট্রিজ, আরো গাছপালা, এখানে প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, আরো বেশি বেশি, ঠিক আছে। মোর অ্যান্ড মোর হতে পারে, অথবা মোর ট্রিজ এভাবে দিলে হবে। আমাদের আরো গাছপালা কি লাগানো উচিত। অথবা যেহেতু গাছপালা আমাদের কি করে, সাহায্য করে, তাহলে আমরা কি উই শুড নট কাট ট্রিজ অ্যাট র্যান্ডম। আমরা এখানে অ্যাট র্যান্ডম আছে না, অ্যাট র্যান্ডম লাগিয়ে দেব, নির্বিচারে গাছপালা কাটবো না, এটাই কাটপালা উচিত না। ওকে, তো আমরা এইটা এখানে কমপ্লিট করে দিলাম। ওকে, তারপরে আরেকটা বাকি আছে, আমরা এটাকে আমাদের পরবর্তীটা হচ্ছে স্মোকিং ইজ ব্যাড হ্যাবিট। ব্যাড হ্যাবিট, আমাদের এটা কি করা উচিত? এটা যেহেতু খারাপ অভ্যাস, এই যে ইজ এ হ্যাবিট, তো এটা আমাদের কি করা উচিত? স্মোকিং একটা অভ্যাস, হুইচ ইজ কি, এখানে একটা আমরা রিলেটিভ প্রনাউন নিয়ে আসলাম, হুইচ ইজ হার্মফুল ফর, এখানে কি এটা সোসাইটি হতে পারে, এটা হার্মফুল ফর হিউম্যান বিং, অথবা এখানে টু আওয়ার হেলথ, হার্মফুল টু আওয়ার হেলথ, জন্য এটা কি ক্ষতিকর হতে পারে। ইট ইজ হার্মফুল ফর টু আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য স্মোকিংটা কি খুবই ক্ষতিকর। তারপরে সেন্টেন্সটা আছে আমাদের মেনি পিপল গো অন স্মোকিং, মানে অনেক জনগণই কি করে, গো অন স্মোকিং, দো স্মোকিংটা চালিয়ে যায়, গো অন স্মোকিং, দো যদিও কি হচ্ছে, যদিও তারা জানে, যদিও মেনি পিপল, দো দে নো ইটস ব্যাড ইম্প্যাক্ট বা ইফেক্ট। ওকে, ব্যাড ইফেক্ট, যদিও এটার কি তারা জানে এটার খারাপ প্রভাব সম্পর্কে, অ্যাবাউট ইটস ব্যাড এফেক্ট, খারাপ প্রভাব সম্পর্কে জানে। অথবা মেনি পিপল কি গো অন, চালিয়ে যায়, স্মোক, যদিও তারা জানে এটার খারাপ প্রভাব সম্পর্কে, তারপরও তারা কি এটা চালিয়ে যায়। ওকে, তারপরে সেন্টেন্সটা আমরা দেখি, দে উইল সাফার এ লট, এখানে আমাদের হবে যেহেতু ফিউচার ইনডিফিনিট আছে, এখানে ই প্লাস আমরা এটা করতে পারি, ই প্লাস সাফার, উই উইল সাফার এ লট। এখানে বিভিন্ন ধরনের সেন্টেন্স, যদি আমরা সেখানে আমরা যদি কেন আমরা কষ্ট ভোগ করব যদি আমরা খারাপ কিছু করি, অথবা এখানে হতে পারে যে যেহেতু স্মোকিং নিয়ে, ইফ উই স্মোক উই উইল সাফার এ লট, যদি আমরা ধূমপান করি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলো, এন্ড ফিউচার ইনডিফিনিট। ওকে,
ইফ ইউ স্মোক রেগুলারলি, এটা আরো একটু যদি আমরা নিয়মিত ধূমপান করি তাহলে কি উই উইল সাফার এ লট, আমরা অনেক কষ্ট ভোগ করব। আমাদের আসলে মূলত এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো সবগুলো স্মোকিং এর উপরে। আরো হইতে পারে এখানে আমরা লিখতে পারি ইফ উই ডু এনিথিং ব্যাড, যদি আমরা খারাপ কোনো কিছু করি উই উইল সাফার এ লট, এটাও হয় যুক্তিসঙ্গত। পিপল ক্যান্ট গিভ আপ মানে ত্যাগ করা, পিপল ক্যান্ট গিভ আপ স্মোকিং, জনগণ কি করতে পারে না, মানুষ এখানে বলতেছে যে তারা ধূমপান ত্যাগ করতে পারে ইজিলি, সহজে, বিকজ কি তারা অভ্যস্ত, দে আর অভ্যস্ত হয়ে পড়ে, এটাই। অথবা দে হ্যাভ বিকাম ব্যবহার করা যায়, তারা অভ্যস্ত হয়ে পড়ে, দে বিকাম ইউজ টু ইট। ওকে, ইউজ টু অর্থ এখানে আমাদের হচ্ছে কি অভ্যস্ত, এখানে আমাদের এই অর্থে আমরা তারা দে আর ইউজ টু ইট, এটাতে অভ্যস্ত হয়ে পড়ে। পরে হচ্ছে যে সো অ্যাটেম্পটস মাস্ট বি টেকেন, মানে পদক্ষেপ নেওয়া, অ্যাটেম্পটস মানে এখানে পদক্ষেপ বোঝানো হচ্ছে প্রচেষ্টা গ্রহণ করা উচিত হবে, মাস্ট বাই আস, আমাদের কর্তৃক, আমাদের দ্বারা কিছু পদক্ষেপ নিতে হবে। টু স্টপ অনেক কিছু হইতে পারে, স্টপ পলিউশন, মানে আমাদের দূষণ বন্ধ করতে, স্টপ আমরা এখানে দিতে পারি এয়ার পলিউশন। ওকে, স্টপ এয়ার পলিউশন। অথবা আরো হইতে পারে যে স্টপ করাপশন ইন সোসাইটি, আমরা কি যদি আমরা করাপশন বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করতে চাই, ওকে, তাহলে আমাদের কি মাস্ট অবশ্যই আমাদের দ্বারা কিছু পদক্ষেপ নেওয়া উচিত। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন।